নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশের বড়া। নোনা ইলিশের বড়া বানানোর জন্য আমি এখানে কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। ফ্রেশ চাল কুমড়ো পাতা নিয়েছি এগুলো। এখন আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। নোনা ইলিশের বড়া বানানো খুবই সহজ এবং খেতেও খুব দারুণ লাগে। পাতাগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে এক এক করে একটা প্লেটে তুলে নেব। এখন আমি এই পাতাগুলোতে একটু নুন মাখিয়ে রেখে দেব, যাতে পাতাগুলো নরম হয়ে যায়। তার সাথে দেখে নিই কী কী লাগছে। এখানে লাগছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে একটা শিলনোড়াতে বেটে নেব। প্রথমে আমি লঙ্কাগুলোকে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ইলিশের টুকরো, একদম ফ্রেশ টুকরোটা। এখন আমি এটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোর মধ্যে নুন দিয়ে মাখিয়ে নেব। সবগুলো মশলাই আমি এখন একসাথে মেখে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নেব। মশলাটা মিক্সড হয়ে গেছে। দেখুন খুব সুন্দর মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে একটা পাতা নিয়ে নিলাম। পাতাটা খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দেখুন মশলাগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এর উপরে একটা মাছের টুকরো দিয়ে দিলাম। চাইলে আপনারা মাছটার উপরেও আরেকটু দিতে পারেন এরকমভাবে। এখন আমি পাতাটা মুড়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি মুড়ে নিচ্ছি। পাতাটা যত সুন্দর করে মুড়া হবে, মশলাটা বের না হওয়ার চান্স খুবই কম থাকে তখন। দেখুন খুব সুন্দর করে মুড়া হয়ে গেছে পাতাটা। এরকম করে আমি সবগুলো পাতাই মুড়ে নেব সুন্দর করে, মশলা আর মাছগুলো দিয়ে দিয়ে। দেখুন সবগুলি এখানে আমি মুড়ে নিয়েছি এরকমভাবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দেব। সবগুলো বড়া এখানে আমি একবারে ভাজবো না। দেখুন বড়াগুলো এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠটাও এরকম করে ভেজে নেব। দেখুন বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক এক করে একটা প্লেটে নামিয়ে নেব। এই নোনা ইলিশের বড়া দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে।
চাইলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো খুব সুন্দর লাগছে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।